ডাকসুর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখানে বলা হচ্ছে যে সাদিক কায়েমের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা। জুমাও হচ্ছে ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তার আগে এই একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বা দ্বিমত প্রকাশ করেছেন, সেটা হচ্ছে সর্বমিত্র চাকমা, ডাকসুর কার্যনির্বাহী সদস্য। সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনের ব্যাপারে সমন্বয়হীনতার অভিযোগ এনেছে। আসলে বিষয়টা আভ্যন্তরীণ সংকটটা বাড়বে এই কারণে ডাকসু আর ডাকসুর অবস্থানে নেই, এবং এই নির্বাচনের সময় ডাকসু যে ভূমিকা পালন করেছে, যেভাবে সরাসরি তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য একেবারে প্রচার অভিযানে নেমেছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম বিশেষ করে, জিএস অতটা আমার নজরে পড়েনি সাদিক কায়েমের, এবং তার মধ্যে একটা বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে যেভাবে লাথি মেরে দিল্লি পাঠিয়ে দিছি, ঠিক একইভাবে তারেক রহমানের পরিণতিও করবে, এমন কথাও বলেছেন। তারপরেও দেখলাম 21-এর প্রথম প্রহরে সাদিক কায়েম করমর্দন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তারেক রহমান নিশ্চয়ই বিষয়গুলো তার মাথার মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রীয় আচার, আনুষ্ঠানিকতা, প্রোটোকল এবং তার অবস্থান থেকে তিনি তো আর উপেক্ষা করতে পারে না। ডাকসুর ভিসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা ডাকসুর ভিপি কাউকে উপেক্ষা করতে পারে না, তিনি সেই সৌজন্যতা দেখিয়েছেন। কিন্তু তার মানে এই না যে এটা কিন্তু এইভাবেই চলবে। আমার যেটা ধারণা যে রাজনীতির টানাপোড়েনটা আগামীতে চলতে থাকবে। যদি ডাকসু এবং জামাতে ইসলাম খুব কৌশলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আনতে পারে তাহলে ভিন্ন কথা। তা না হলে যেভাবে তারা নির্বাচনের সময় একেবারে সরাসরি মানে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্ত থেকে বেরিয়ে তারা সরাসরি রাজনীতিতে অংশ নিয়েছে, এটা কিন্তু বর্তমান ক্ষমতাসীন বিএনপি এবং ছাত্রদল এটা ভালোভাবে নেবে না। এখন চ্যালেঞ্জ জানানো শুরু হবে। ইতিমধ্যে দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি তিনি কিন্তু ছাত্রদলে জয়েন করেছেন। এখন ডাকসুর ভেতরে যেহেতু এখন ক্ষমতায় জামাত আসেনি এবং সাদিক কায়েমরা অতিমাত্রায় রাজনীতিকরণ করছে, এখন ভেতর থেকে কিন্তু অন্যরা বিদ্রোহ করবে, বিক্ষোভ করবে। এমন হইতে পারে একটা অংশ হয়তো ছাত্রদলে যোগ দিতে পারে। ফলে প্রথম ডাকসুর নির্বাচন 5ই আগস্ট পট পরিবর্তনের পর যত সহজে তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, বিশাল বিজয় লাভ করেছে, এখন যেহেতু রাজনৈতিক সরকার বিএনপি সরকার ক্ষমতায়, সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা পাড়ি দেওয়াটা কিন্তু যথেষ্ট কষ্ট হবে। কারণ ইতিমধ্যেই নেতৃত্ব সম্পর্কে ভেতর থেকেই একটা বিক্ষোভ, বিদ্রোহের একটা আলামত দেখা যাচ্ছে। সেই সঙ্গে ছাত্রদল, সরকারি ছাত্রদল হিসাবে আরও চাপ তৈরি হবে। সব মিলে পরিস্থিতি ডাকসু শুধু না, আমার মনে হয় যে রাকসু যেখানে যেখানে ছাত্র শিবির নির্বাচনের পর যথেষ্ট পরিমাণ বাড়াবাড়ি করেছে, শিক্ষকদের উপর কর্তৃত্ব আরোপ করার চেষ্টা করেছে, প্রশাসনের উপর চড়াও হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে তাদেরকে সরতে হবে, নতুবা দ্বন্দ্ব বিরোধ কিন্তু এটা অন্য মাত্রা ধারণ করবে। দর্শক।